হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনসেপ্ট চেজার ইউটিউব চ্যানেল। তো ক্লাস 11 তোমাদের আরও একবার স্বাগত। তো আমি আজকে আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে। তো আজকের ক্লাসে আমরা করব এসেন্দে বইয়ের, অর্থাৎ তোমাদের যে ছায়া প্রকাশনী বইয়ের, সেই বই থেকে কম্বিনেশন চ্যাপ্টারের এমসিকিউ। তোমরা অনেক দিন ধরেই বলছিলে যে স্যার এমসিকিউগুলো তাড়াতাড়ি করিয়ে দিন, এমসিকিউগুলো তাড়াতাড়ি করে দিন। সমবায় যে আপনি কনসেপ্টটা দিয়েছিলেন তার উপর যে এসেন্দে বইয়ের এমসিকিউগুলো আছে ঝটপট করিয়ে দিন, তাহলে আমাদের খুব হেল্প হচ্ছে এগুলো। তো সেই তোমাদের কথা ভেবে আজকে আমি নিয়ে চলে এসেছি কম্বিনেশন যে চ্যাপ্টারটা তোমাদের ফুল কনসেপ্ট দিয়েছিলাম। তো সেই কম্বিনেশন চ্যাপ্টারের আজকে কোশ্চেনগুলো করে নেবো এসেন্দে বইয়ের যে এমসিকিউগুলো রয়েছে। তো সেশনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। আর একটি বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর যদি ভিডিওটিতে নতুন হয়ে থাকো তো তাহলে, বা চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটি অন করে দাও, যাতে পরবর্তী নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে আসে। তো চলো, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। তো চলো তাহলে, আজকে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমরা কি করব। এই যে পারমুটেশন কম্বিনেশনের পার্ট 5 করব, অর্থাৎ পার্ট 4 আমরা কম্বিনেশনের ফুল কনসেপ্ট, আর পার্ট 5-এ আমরা এসেন্দে বইতে যে কম্বিনেশনের যে তোমাদের এমসিকিউগুলো রয়েছে তো সেগুলো আজকে আমরা করব। তো চলো তাহলে শুরু করে দেয়া যাক। কি বলছে প্রথম কোশ্চেন দেখে নাও। ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখে নাও। আর তোমাদের প্রথমেই বলেছি যে আমি কোশ্চেন টুকবো না, কোশ্চেন তোমাদের স্ক্রিনে উঠবে, স্ক্রিনকে পজ করবে আর কোশ্চেনগুলো দেখবে কি বলতে চাইছে, তো সেটা ধরে ধরে তোমরা খাতা পেন নিয়ে সলিউশন করবে। তো চলো ফার্স্ট কোশ্চেন কি বলছে তোমার স্ক্রিনে দেখে নাও। বলছে n-1 c আর প্লাস n-1 c r-1, এটা সমান কত হবে? চারটে অপশন দিয়ে দিয়েছে। কি করবে দেখো, এটা সিম্পল নিয়ম। কি করবে দেখে নাও, কালিটা চেঞ্জ করে নি। আমরা একটা ফর্মুলা শিখেছিলাম স্যার, n-c-r প্লাস n-c-r-1 কত হয় স্যার? n+1 c-r, এটা হয় না স্যার? একদম। তো এই ফর্মুলাটা ইউজ করে আমরা এই অঙ্কটা করব। দেখো এইটা সেম রয়েছে, এটা আর এটা সেম, যে এইখানেও ছিল, আর এইখানে আর এখানে r-1, একটা পদ মানে এক কম আছে, তার মানে এখানে r-1 সেম আছে। তাহলে কি হবে, n+1 মানে এখানে যেটা ছিল তার সাথে এক যোগ হয়ে, আর নিচরটাই কি হচ্ছে, এটা বেশি ছিল সেইটা এখানে বসছে, তাহলে বেশি হচ্ছে 8টা। তাহলে একটা c লিখে দাও, n-1 +1 c-r হয়ে যাবে। কারণ +1 কেন হলো, এইখান থেকে যেমন এই সূত্রটা, যে এই সূত্রটা দিয়ে হলো। তাহলে এখানে কত হয়ে যাবে, n-c-r। তাহলে অপশান আছে n-c-r, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে নিশ্চয়ই এক একটা বুঝতে পেরে গেলে কি হলো, এক একটা হয়ে গেল, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো চলো 1 নম্বরের পর আসছি আমরা 2 নাম্বার অঙ্কে। 2 নম্বর অঙ্ক কি বলছে, npr সমান x ইন্টু ncr হলে x সমান কত হবে সেটা আমাকে জিজ্ঞাসা করেছে। দেখো এটা তো একদম সূত্র দিয়ে করানো যায়, কারণ আমি এটা সূত্রতেই বলেছিলাম যে মনে রাখতে, কনসেপ্ট ক্লাসে একটা সূত্র হিসেবে, যে npr সমান r ইন্টু ncr, এই r ফ্যাক্টোরিয়াল ইন্টু ncr। এবার কি করে হচ্ছে দেখো, npr মানে কি লিখতে পারি, n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, সমান x ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। দেখো এটা লিখতে পারি। এবার এক্সটা যেহেতু চেয়েছে আমাকে, তাহলে দেখো এইটা আর এইটা কেটে গেল, এই n ফ্যাক্টোরিয়াল কেটে গেল, তাহলে x সমান কত হয়ে গেল, r ফ্যাক্টোরিয়াল। আর এখান থেকেও তো যদি তুলনা করতাম এটার সাথে এটা, সেখানেও তো r ফ্যাক্টোরিয়ালই পেতাম। তার মানে অপশন কত হয়ে যাচ্ছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে 2 এরটা কত হয়ে গেল, 2 এর হয়ে গেল কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো, এগুলো একদম ফর্মুলা, একদম বেসিক কনসেপ্টের অঙ্ক। তো চলো মুছে দেওয়া যাক। আর
এগুলো একদম পাতি লেভেলের অঙ্ক। তো চলো এবার 3 নম্বর অঙ্কটা কি বলছে একবার দেখে নাও, তোমাদের স্ক্রিনে তোমরা দেখে নাও। 3 নম্বর অঙ্ক বলছে NC3 সমান k ইন্টু n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 হলে k সমান কত হবে? 4টা অপশন দিয়ে দিয়েছে। এবার দেখো কি করবে। NC3 এটাকে স্যার লিখতে পারি তো n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ স্যার, এটাকে আবার লিখতে পারি k ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 লিখতেই পারি। এবার n ফ্যাক্টোরিয়ালকে আমি কি লিখতে পারি? n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2, মানে এখন এক এক করে কমতে কমতে যাবে, ইন্টু n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এরপর আরও এরকম করে করে যাবে। কেন লিখলাম? কারণ মাথায় বুদ্ধি থাকা প্রয়োজন। কারণ এই যে এই n মাইনাস n ফ্যাক্টোরিয়াল এইখানে নিচে এটা কাটবো, তাই জন্য এত অবধি লিখে ছেড়ে দিলাম। তোমরা বলবে স্যার এত অবধি কেন আমি লিখবো? এর পরেও তো লিখতে পারি বা এর আগে অবধি লিখেও তো ছেড়ে দিতে পারি, কিন্তু না, মাথায় তো বুদ্ধি লাগাতে হবে, ম্যাথ মানেই মাথা। তো তার জন্য এই যে এইটা এটা কেটে গেল, আর এখানে পড়ে রয়েছে কি k ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2। এবার কি আছে দেখো, n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 আছে, তাহলে এটাকে লিখতে পারি তো 3 ফ্যাক্টোরিয়াল, মানে 3 দুগুণে 6 একে 6, আর এটা হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2, আর এটা হয়ে যাচ্ছে k ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2। দেখো তো তুলনা করে কি পাচ্ছ, এইটা 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 তো সেম হয়ে গেছে, n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2। k এর জায়গায় কত আছে? 1 এর 6, তাহলে অপশন কত হয়ে যাচ্ছে? k এর জায়গায় কত হয়ে যাচ্ছে? k এর মানটা হয়ে যাচ্ছে 1 এর 6, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখে নাও, আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, তোমরা এটা দেখে নাও বুঝতে পারলে কি না। আর ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো বুঝতে পারছো কিনা একবার জানাও ঝট করে। এরপর আসছি আমরা 4 নম্বর কোশ্চেন। একদম এগুলো পাতি লেভেলের অঙ্ক, পুরো লাইট স্পিডে অঙ্কগুলো সলভ হবে। 4 নম্বর অঙ্ক কি বলছে সেটা তোমরা দেখে নাও স্ক্রিনে। 4 নম্বর অঙ্ক বলছে NCP সমান NCQ এবং P নট ইকুয়াল টু Q বলে দিয়েছে। P নট ইকুয়াল টু Q হলে n মাইনাস p সমান কত হবে? n মাইনাস p সমান কত হবে? আচ্ছা, আমরা একটা কনসেপ্ট পড়েছিলাম, যে দেখো তো এই কনসেপ্টটা পড়েছিলাম বা কনসেপ্ট ক্লাসে তোমরা দেখেছিলে কি? কারণ আমি তো করিয়ে দিয়েছিলাম। দেখো এটা সমান এটা হলে আমি লিখতে পারি হয় p সমান q অথবা p প্লাস q সমান হচ্ছে n, কারণ এইখানে আর এইখানে যেটা থাকে সেটা যোগ করলে ওপরেরটা আসে, মানে এই যে এটা আসে। কিন্তু এখানে বলে দিয়েছে p নট ইকুয়াল টু q, মানে এই শর্তটা আমাকে হচ্ছে না, মানে এই শর্তটা হতেই হবে, তবে আমি এটা সমান বলতে পারবো। তাহলে এটা যদি হয়, এটা তো আমাকে 9 বলে দিয়েছে এইখানে শর্তে, আর এখানে আমাকে এটা দিয়েই তার মানে আমাকে বার করতে হবে, এটা হতেই হবে, না হলে তো এটা সমান লেখা যাবে না। তাহলে এখান থেকে কি লিখতে পারি? n মাইনাস p সমান q। দেখো তো n মাইনাস p সমান q, তাহলে অপশন কত হয়ে যাচ্ছে? q। q কত নম্বর অপশন আছে? 4টা হয়ে যাচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এগুলো আশা করি বুঝতে পেরেছো, তো দেখে নাও কি করে হলো। এরপর আসছি 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন অন ইউর স্ক্রিন দেখো। 5 নম্বর কোশ্চেন কি বলছে? n মাইনাস r প্লাস 1 ইন্টু NCR মাইনাস 1 সমান m ইন্টু NCR হলে
এম সমান কত হবে, এম সমান কত, এটা যদি হয় তাহলে এম সমান কত হবে। দেখো এবার চারটা অপশন দিয়ে দিয়েছে। আমরা কি জানি স্যার, এন সি আর বাই এন সি আর মাইনাস ওয়ান, এটা কত জানি আমরা, এটা জানি যে এন মাইনাস আর প্লাস ওয়ান বাই আর, এটা আমরা জানি, সূত্র আমি বলেছিলাম, তাই তো, এন সি আর বাই এন সি আর মাইনাস ওয়ান, এটাই বলেছিলাম তো নাকি। এবার আমাকে দিয়েছে কি, উল্টোটা দিয়েছে, মানে উল্টোটা দেয়নি, মানে এটাকে যদি আমি উল্টে লিখি, দেখো এটা আমি তো লিখতে পারি, যেমন এখানে রয়েছে এন মাইনাস ওয়ান এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এন সি আর মাইনাস ওয়ান বাই এই এন সি আরটাকে এখানে নিয়ে আসছি, এন সি আর, এটা সমানিত এম হয়ে যাচ্ছে। দেখো এই লাইনটা বুঝতে পারলে কিনা, একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এন সি আর মাইনাস ওয়ান এটা ছিল, আর এই এন সি আরটাকে ভাগাকারে আনলাম, গুণ আকারে ছিল বলে। এবার এটা মানে কি, এটা মানেই তো স্যার এর উল্টোটা লেখা আছে, এই যে এন সি আর মাইনাস ওয়ান বাই এন সি আর, আর এখানে উল্টোটাই মানে লেখা আছে, তার মানে এটাকে আমি লিখতে পারি তো, এটা যেমন আছে রইলো এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু, এটাকে খালি উল্টে দেখো পাল্টে গেছে, হয়ে যাবে, উল্টে দাও, তাহলে এটা এন মাইনাস আর প্লাস ওয়ান ছিল বাই আর, এটা হয়ে যাবে আর বাই এন মাইনাস আর প্লাস ওয়ান সমান এম। এবার দেখো তো এই টার্মটা আর এই গোটা টার্মটা পুরো সেম হয়ে গেছে, গেল ভাগারে, তাহলে আর সমান হয়ে গেল এম, তার মানে এম এর মান কত হয়ে গেল, আমাকে এম সমানই তো কত চেয়েছিল, তাহলে এম সমান কত হয়ে গেল আর, অপশন কত হচ্ছে, এম সমান আর, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পাঁচেরটাও হয়ে গেল অপশন ডি। দেখো অঙ্কগুলো কি শক্ত নাকি একদম জলবৎ তরলত ব্যাপার, দেখে নাও, বুঝতে পারলে কিনা দেখে নাও, অঙ্কগুলো শক্ত কিনা অবশ্যই জানাও। পাঁচের পরে এসছি আমরা এবার 6 নম্বর অঙ্কে। ছ নম্বর অঙ্ক অন স্ক্রিন কি আসছে দেখে নাও। বলছে এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে আর সংখ্যক বস্তুর সমবায় সংখ্যা কত হবে যাতে নির্বাচিত আর সংখ্যক বস্তুর মধ্যে পি সংখ্যক বস্তু সর্বদাই থাকবে। পুরো কনসেপ্টের ক্লাসের যেটা করিয়েছিলাম সেটা হুবহু টুকে দিয়েছে, যে এন সংখ্যক বস্তুর মধ্যে থেকে আর সংখ্যক একযোগে বস্তু নিয়ে সমবায় করতে হবে যার মধ্যে পি সংখ্যক বস্তু অবশ্যই থাকবে। সেই বলেছিলাম 15 জন স্টুডেন্টের মধ্যে সমবায় করতে হবে একযোগে, কজনকে নিয়ে, 5 জনকে নিয়ে একটা সমবায় করতে হবে যাদের মধ্যে দুজন অবশ্যই থাকবে, দুজন অবশ্যই থাকবে, তার মানে এই দুজন তো অবশ্যই থাকছে, তার মানে আমাকে বিচারটা মানে নির্বাচনটা কোথা থেকে করতে হবে, নিশ্চয়ই 15-2 অর্থাৎ 13 জনের থেকে আমাকে নির্বাচনটা করতে হবে। আর যেহেতু নির্বাচন কতজনকে করব, 5 জনকে কিন্তু এখন নয়, কারণ দুজন তো অলরেডি থাকছেই, তাদের বাদ দিয়ে দেবো, তাহলে তো এমনিতেই থাকছে, তাহলে বাদ বাকি যেগুলো আছে তাদেরকে নির্বাচন করব কত রকম ভাবে, তার মানে এটা কত হয়ে যাচ্ছে 13C3, এটা একটা র্যান্ডম জাস্ট উদাহরণ নিয়ে দেখালাম। তাহলে দেখো মাইনাস হচ্ছে, তার মানে সেম ভাবে এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক একযোগে নিয়ে করা যায় এরকম ভাবে, কিন্তু আমাকে বলেছে পি সংখ্যক সর্বদা থাকবে, বলে দিয়েছে দেখো পি সংখ্যক বস্তু সর্বদাই থাকবে, মানে পি সংখ্যক যেটা থাকবে সেম কেস এরকম ভাবে বিয়োগ দিতে হবে। কেন দিতে হবে, কারণ পি সংখ্যক আমার আগে থেকে নিয়ে রয়েছে, ওগুলোকে নিতেই হবে, বলে দিয়েছে ম্যান্ডেটরি, তাই জন্য ওটা মাইনাস হয়ে যাচ্ছে, কারণ ওগুলো বাদ দিয়ে আমি যেগুলো বাদ বাকি থাকবে সেগুলোকে আমাকে নির্বাচন করতে হবে, কারণ ওগুলো তো থাকবেই। সেম ভাবে আর আর সংখ্যক বস্তু নির্বাচন তো করবে না, কারণ পি সংখ্যক বস্তু অলরেডি রয়ে গেছে, তার মানে সেই আর থেকে পিটা বাদ দিয়ে দেবো, সেটাই উত্তর হয়ে যাবে। তাহলে এইটা হয়ে যাচ্ছে অ্যান্সার। দেখে নাও কত অ্যান্সার হয়ে যাচ্ছে, n মাইনাস পি সি আর মাইনাস পি, তার মানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে 6টা বুঝতে পারলে কি হলো, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো চলো 6 পর আসছি আমরা 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক কি বলছে দেখো,
7 নম্বর অঙ্ক বলছে n সংখ্যক বিভিন্ন বস্তুর মধ্যে থেকে একযোগে r সংখ্যক বস্তুর সমবায় সংখ্যক অথবা যাতে নির্বাচিত r সংখ্যক বস্তুর মধ্যে p সংখ্যক নির্দিষ্ট বস্তু কখনোই থাকবে না। সেম ভাবে 15 জন থেকে এও কনসেপ্টে বলেছিলাম, সেই শর্তারোপিত কনসেপ্টে যে মানে সমবায় সেই কনসেপ্ট। 15 জন থেকে 5 জন তুলবে যেখানে 2 জন কখনোই থাকবে না। তার মানে আমার 15 জন থেকে 2 জন আগেই বাদ দিয়ে দেবো, কারণ এটা তো থাকবেই না। এদের মধ্যে থেকে এবার তুলবো আমি 5 জনকে, তাই তো। আগেরটা কি হয়েছিল, থাকবেই, অর্থাৎ তাদেরকে ধরে নিচ্ছি, সেটা অলরেডি মানে ধরে নিচ্ছি যে এটা থাকতেই হবে, কারণ এটা বলেই দিয়েছে। তাই এখান থেকে বাদ দিচ্ছিলাম, আর 5 জন নয়, 2 জন তো আগে থেকেই থেকে যাচ্ছিল, তাই এখান থেকে বাদ দিচ্ছিলাম। কিন্তু এখানে বলেছে 2 জন থাকবে না, একদমই থাকবে না, মানে যেখান থেকে নির্বাচন করছি 15 জন টোটাল ছিল, তার মানে 2 জন থাকবেই না বলেছে একদমই, তার মানে সেই 2 জনকে তো আগেই বাদ দিয়ে দেবো। C5 কজনকে আমাকে নির্বাচন করতে হবে, 5 জনকে। কত রকম ভাবে নির্বাচন করা যাবে সেটাই বলেছে, তার মানে এরকম। সেম ভাবে NCR এটা তো হবেই, n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক একযোগে সমবায়, বিন্যাস নয় সমবায়, তাহলে n মাইনাস p হয়ে যাবে, কারণ p সংখ্যক বস্তু একেবারেই থাকবে না, তার মধ্যে থেকে নিয়ে r সংখ্যকের সমবায়। তাহলে অপশানে আছে n মাইনাস p cr, n মাইনাস p cr, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সাতেরটা দেখো বুঝতে পারলে কিনা দেখো। চলো 7 পর আসছি আমরা 8 নম্বর কোশ্চেন। 11C8 প্লাস 11C9 সমান কত হবে? একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কি করে করবে অঙ্কটা দেখে নাও, কিছুই নেই। আগে সেই ফর্মুলাটা যে দেখালাম, NCR প্লাস NCR মাইনাস 1, এটা কত হয়? n প্লাস 1 CR হয়। সেম ভাবে এই যে এটাকে যদি NCR ধরো, আর এটাকে যদি ধরো NCR মাইনাস 1, কারণ দেখো R মাইনাস 1 9 মাইনাস 1 তো 8 হয়, তাহলে n প্লাস 1, n প্লাস 1 মানে কত হয়ে যাবে? 11 প্লাস 1 C, আর এইখানে কোনটা হবে বড়, মানে 8 তো এইটা, মানে 9, তার মানে এটা কত হয়ে যাচ্ছে? সমান 12C9। অপশন আছে 12C9, দেখে নাও, অপশন যদি থাকে ওটাই কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। 8এরটা হচ্ছে 12C9, সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। হয়ে গেল, একদম ইজি, জলবৎ তরলত। 8 হয়ে গেল। মুড়ি মুড়কির মতো অঙ্কগুলো সলভ হবে যদি কনসেপ্ট জানা থাকে, বুঝতে পারলে? 9 কি বলছে স্ক্রিনে দেখো তোমরা, বলছে 21C19, নিচের মানটা কোনটার সাথে সমান হবে? একদম সিম্পল, অপশন দেখেই বুঝতে পেরে গেছো আশা করি, কারণ আমরা এখান থেকে না আবার মানে এগুলো কনসেপ্ট গুলোকে যাচাই করার জন্য তোমাদের দিয়েছে, মানে ফর্মুলা জাস্ট। এনসি আমরা কি জানি মানে NCRও যা হয় NCR n মাইনাস আরও তো তাই হয়, NCRও যা NC এটা থেকে এটা বাদ দিল তো তাই হয়, সেম হয়। সেম কনসেপ্ট এখানেও লাগবে। তাহলে 21C19 যা হয় 21C19 মাইনাস এই 21 মাইনাস 19 মানে হচ্ছে 2, তার মানে এটাও সেম হয়, তার মানে এটার সাথে কোনটা সমান হচ্ছে? 21C2। কত নম্বর অপশন? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 9টা হয়ে গেল, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো চলো ঝটঝট করে এরপরে আজকের সেশনে, অর্থাৎ আজকে আমরা যতটা টার্গেট করেছিলাম, আজকে ক্লাসটি ছোটই যাবে, পরের কোশ্চেনগুলো একটু ভালো ভালো আছে, এর পরের সেশনে হবে। আজকে একদম বেসিক যেটা, কারণ কনসেপ্ট তো আগের দিন দিয়েছিলাম, সেই কনসেপ্টটা যাতে মনে থাকে সেই জন্য এই কোশ্চেনগুলো মানে দেয়া আছে, সেই হিসাবে এই কোশ্চেনের লেভেলগুলো পরের দিনে আবার আমরা পরপর আবার কন্টিনিউ করব। তো চলো আজকের সেশনের লাস্ট অঙ্ক কি বলেছে? 16CR, কারণ আমরা চাপ দেওয়াবো না, ছোট 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 করে করে নেবো, সব কমপ্লিট করে ফেলবো, কোনো মনেই হবে না যে কমপ্লিট করা হয়ে গেল। 16C
2r প্লাস 1 হলে নিচের কোনটি r এর মান হবে? r সমান কত হবে? একদম সেম কনসেপ্ট স্যার। এটা সমান মান আমি তো লিখতে পারি, উপরেগুলো তো সমান আছে, মানে এটা লিখতেই পারি r সমান 2r প্লাস 1, এটা হবে একটা। অথবা r প্লাস 2r প্লাস 1 সমান 16 হতে হবে, যে কোনো একটা। এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি? r সমান -1, যেটা হচ্ছে নট পসিবল, এটা হওয়া সম্ভব নয়, কারণ এইখানে এই মানগুলো কোনোদিনও নেগেটিভ হয় কি না, পজিটিভ মান, আর এইটার থেকে ছোট হয় সবসময়। তো দেখো এটা তো হলোই না, তাহলে এটাকে সলভ করলে কত হয়ে যাচ্ছে? 3r প্লাস 1 সমান 16, 3r সমান 15, r সমান 5। তাহলে r সমান 5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। r এর মান কত জিজ্ঞাসা করেছে? r এর মান হয়ে যাচ্ছে 5। তাহলে অপশন কত হয়ে যাচ্ছে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে 10 এরটা হয়ে গেল অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আর আজকে তাহলে এতটুকুই ছিল। তো চলো দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। তো তো ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম আরও তোমাদের জন্য হেল্পফুল, অর্থাৎ তোমাদের 11-12 গাইড করব, এবং পুরো একদম সম্পূর্ণ গাইডের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। তো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো এবং ফাটিয়ে পড়তে থেকো। টাটা, বাই, টেক কেয়ার।